একটা অভিশপ্ত হাত যার মধ্যে সাধারণ মানুষকে অশরীরীদের সাথে যোগাযোগ করানোর এক অলৌকিক ক্ষমতা রয়েছে। কিন্তু কি হবে যখন সেই হাতটা কারোর জীবন নেওয়ার জন্য উঠে পড়ে লাগে? একটা মাস্টারপিস হরর মুভিকে খুব ডিটেলে এবং সহজভাবে এক্সপ্লেন করে আজ তোমাদের কাছে আমার নিবেদন, টক টু মি। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা অনুরোধ করব, এই চ্যানেলের ভিডিওগুলো যারা আগে দেখেছেন তাদের মধ্যে 95%-এরও বেশি মানুষজন ভিডিও দেখে গেছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি। দয়া করে আপনার কাছে অনুরোধ করছি যে সাবস্ক্রাইব করুন। এটা আপনার জন্য ফ্রি হলেও এই চ্যানেলটা বেড়ে ওঠার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। দয়া করে সাবস্ক্রাইব করুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মুভিটার শুরুতে দেখানো হয় ডাকেট নামের একজনকে তার দাদা খুঁজতে খুঁজতে একটা বারে পৌঁছায়, যেখানে তার ভাই নিজেকে একটা রুমে বন্ধ করে রেখেছিল। দরজা না খোলায় তার দাদা দরজা ভেঙে তাকে বাইরে বার করে আনে। তখন তার ভাই তাকে তাদের মৃত বাবার সম্বন্ধে কিছু বলছিল, আর ডাকেটকে দেখে খুব অস্বাভাবিক মনে হচ্ছিল। কিছু পরেই সে তার দাদার বুকে ছুরি মেরে আঘাত করে এবং নিজেকেও ছুরি দিয়ে মেরে ফেলে। এই দৃশ্যটা তোমাকে মনে রাখতে বলবো। এরপর সিন চেঞ্জ হয়, যেখানে মিয়া নামের এই মেয়েটি তার মায়ের বাৎসরিক ক্রিয়ায় তার মাকে খুব মিস করছিল। সে তার মায়ের মৃত্যুর পর থেকে খুব একা হয়ে গিয়েছে, কিছুটা মানসিক অবসাদেরও শিকার হয়েছে। এখানে জানা যায় যে তার মায়ের মৃত্যুর জন্য সে তার বাবাকে কিছুটা দায়ী করে, আর সেই জন্যই তার বাবার সাথে তার সম্পর্কটা খুব একটা ভালো নয়। সন্ধ্যা নাগাদ তার এক বন্ধু জেট তার ভাই রাইলিকে বাড়ি নিতে যেতে ভুলে গেলে রাইলি ফোন করে মিয়াকে ডেকে নেয়। মিয়ার মা মারা যাওয়ার পর থেকে সে তার এই বন্ধু জেটদের ফ্যামিলিরই একজন হয়ে উঠেছিল। যাই হোক, রাইলিকে পিক আপ করে ফেরার সময় তারা রাস্তায় একটা মৃতপ্রায় ক্যাঙ্গারুকে দেখতে পায়। রাইলি ক্যাঙ্গারুটাকে মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য তার উপর দিয়ে মিয়াকে গাড়িটা চালিয়ে দিতে বলে, কিন্তু মিয়া বহু চেষ্টা করার পরেও সেটা করতে পারে না। রাইলিদের বাড়ি পৌঁছে মিয়া ঠিক করে যে জেড আর রাইলিকে নিয়ে আজ রাতে তারা একটা পার্টিতে যাবে, যেখানে জেডের লাভার ড্যানিয়েলও আসবে, যে কিনা ছোটবেলাতে মিয়ার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। পার্টিতে তাদের এক বন্ধু সবাইকে জানায় যে তারা আজকে একটা হরর গেম খেলবে, যেখানে একটা অভিশপ্ত মৃত ব্যক্তির হাত থাকবে, আর মোমবাতি জেলে সেই হাতে কেউ হাত দিয়ে টক টু মি এমনটা বললে কোনো একজন আত্মা তার সামনে আসবে, আর এটা শুধু সেই একজন ব্যক্তি অর্থাৎ যে হাতটা দেবে সেই দেখতে পাবে। আর সে যদি আত্মাটাকে নিজের মধ্যে আসার জন্য বলে তো আত্মাটা তার মধ্যে এসে যাবে। তবে এই খেলার একটা শর্ত আছে, এই সব কিছু 90 সেকেন্ড পর্যন্ত করা যাবে, আর তারপর মোমবাতিটা বন্ধ করে হাতটা সরিয়ে নিতে হবে, কারণ 90 সেকেন্ডের বেশি সময় হয়ে গেলে আত্মাটা সেই শরীরটার ভিতর থেকে যাবে আর তিলে তিলে সেই ব্যক্তিকে মেরে ফেলবে। তো এখানে মিয়া প্রথম এটা ট্রাই করে, সব নিয়ম কানুন মেনে মোমবাতি জেলে হাতটা ধরে টক টু মি বলতে তার সামনে আত্মা আসে। সে ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু সেটা মিয়া ছাড়া আর অন্য কেউ দেখতে পায় না, তাই সবাই তাকে নিয়ে মজা করে, কেউ বিশ্বাস করে না। তো বিশ্বাস করানোর জন্য সে আবার একটা করে এবং নতুন একটা আত্মা এলে তাকে নিজের ভিতর চলে আসতে বলে, আর সবাই এটা খুব এনজয় করছিল। আর এখানে সেই নতুন আত্মাটা মিয়ার মধ্যে থেকে কিছু কথা বলে, আর এটা মনে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট। সে রাইলির দিকে ঘুরে বলে যে তার পিছনে কেউ একজন আছে যে কিনা রাইলিকে নিয়ে যেতে চায়। আর এই সব হতে হতে সময়টা 93 সেকেন্ড হয়ে যায়। তারপর অনেক চেষ্টা করে সবাই সেই হাতটা মিয়ার হাত থেকে ছাড়ায়। রাতে রাইলি এই সব ব্যাপার নিয়ে খুব ভয়ে ছিল, তাই সে মিয়ার কাছে যায়। এখানে জানা যায় যে কিভাবে মিয়ার মায়ের মৃত্যু হয়েছিল, যেটা কিনা একটু অদ্ভুত এবং রহস্যমত ছিল। তার মা অজান্তে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিল। পরদিন তার বাবা তার মায়ের লাশটা ঘর থেকে বার করে। রাতে রাইলি ঘুমিয়ে পড়লে তার মাথায় একটা অদ্ভুত রকমের হাত বোলাতে দেখা যায়। এটা হয়তো 93 সেকেন্ডের বেশি হয়ে যাওয়ায় মিয়ার মধ্যে সেই আত্মাটা রয়ে গেছিল, আর সেই এটা করেছিল। পরে একদিন জেট তার মায়ের অনুপস্থিতিতে তার সেই বন্ধুদের নিজের বাড়িতে ইনভাইট করে, কারণ ড্যানিয়েল এই গেমটা খেলতে চাইছিল। রাতে তারা কথা মতো আসে। সেখানে জানা যায় যে এই হাতটা একজন মিডিয়ামের। তো তার এই কাটা হাতটা নিয়ে পরে প্লাস্টার করে এটাকে নিয়ে সবাই মজা করে, মানে এই গেম খেলার কাজে লাগায়। কিন্তু মজা করতে করতে তারা এটা ভুলেই গেছিল যে সব জিনিস মজার জন্য নয়। এই কথার কারণটা একটু পরেই বুঝতে পারবে। সব নিয়ম মেনে ড্যানিয়েল এটা প্রথমবার ট্রাই করে। তো প্রথমবার এটা করে ড্যানিয়েল ভয় পেয়ে যায়। তারপর তাকে নিজের মধ্যে আসতে বলে। আত্মাটা বেশ কিছু অদ্ভুত কথা বলে আর এই সব করে। এখানে তোমার বোঝার সুবিধার্থে বলে রাখি, প্রত্যেকবারেই আলাদা আলাদা আত্মা আসতো।
এটার পর মিয়াও আবার ট্রাই করে, সাথে আরো অনেক বন্ধুরাও এটা করে। তাদের প্রত্যেকে এটাকে নিয়ে খুব মজা করছিল। এটা তাদের কাছে যেন কোনো একটা নেশা ছিল। এখানে রাইলি ও তার বন্ধু বলে যে তারাও এটা ট্রাই করবে, কিন্তু তাদের বয়স অল্প হওয়ার জন্য জেড এটা করতে বারণ করে। এখানে জেড এবং রাইলির মধ্যে এই নিয়ে একটু মনোমালিন্য হয়। জেড চলে গেলে রাইলি মিয়ার কাছে অনুমতি চায়। অনেক জোরাজুরির পর মিয়া তাকে 50 সেকেন্ডের জন্য অনুমতি দেয়। রাইলি যখন ট্রাই করে তখন তার মধ্যে আসে মিয়ার মা। তিনি নিজের আত্মহত্যার জন্য অনুতপ্ত ছিলেন। তিনি মিয়ার সাথে আরো কিছু কথা বলে, আর মিয়াও এখানে বেশ ইমোশনাল হয়ে যায়। এদিকে 50 সেকেন্ড সময় পেরিয়ে গেলে অন্য বন্ধুরা এটা বন্ধ করতে বলে, কিন্তু মিয়া তার মার জন্য এটা বন্ধ করতে দিতে চায় না। কিন্তু একটা সময় পর সেটা 90 সেকেন্ডের অনেক বেশি হয়ে যায়, আর সেই কারণেই অন্য দুনিয়া থেকে রাইলির মধ্যে সেই আত্মাটা চলে আসে যে কিনা রাইলিকে পছন্দ করত। এটা সেই আত্মা যার কথা মিয়া প্রথমে বলেছিল। আর এরপর রাইলি নিজেকে নৃশংসভাবে আঘাত করতে থাকে। ব্যাপারটা এমন জায়গায় পৌঁছে যায় যে পুলিশকে ডাকতে হয়। ওদিকে রাইলি হসপিটালে ভর্তি ছিল। মিয়া বাড়ি ফিরতে তার বাবা কথা বলতে চাইলে সে তাকে ইগনোর করে হসপিটালে চলে আসে। আর এখানে জেড এবং তার মা মিয়াকে দোষারোপ করতে থাকে, কারণ পারমিশনটা মিয়াই দিয়েছিল। যদিও জেডের মা গেমটার ব্যাপারে কিছুই জানতো না। তিনি ভেবেছিলেন যে এটা নেশা করার জন্য হয়েছিল। সবাই এমন ব্যবহার করলে মিয়া বাড়ি ফিরে আসে, আর ড্যানিয়েল এখানে মিয়াকে বাড়িতে ছেড়ে দিতে আসে। কিন্তু রাত হয়ে যায়। ড্যানিয়েল সেই রাতে তাদের বাড়িতে থেকে যায়। রাইলিদের বাড়িতে ওই ঘটনার পর থেকে মিয়া মাঝে মধ্যেই তার মাকে দেখতো। রাতে তার মার কথা মনে পড়তে সে তার মার সাথে পুরনো কিছু শুট করা ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে সে তার মায়ের মৃত্যুটা নিয়ে স্বপ্ন দেখে, যেখানে আবারও দেখে যে সেই মৃত্যুটা স্বাভাবিক ছিল না। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে দেখে তার ঘরে অদ্ভুত দেখতে একটা আত্মা ছিল, যে কিনা এসে ড্যানিয়েলের পা চুষছিল। সে ড্যানিয়েলকে জাগানোর জন্য অনেক চেষ্টা করে, আর অবশেষে ড্যানিয়েল জেগেও যায়। কিন্তু তারপর সে যা দেখে সেটা জেনে তুমি অবাক হয়ে যাবে। তার পা চুষা ব্যক্তিটা কোনো আত্মা নয়, বরং মিয়া নিজেই ছিল। এই ঘটনাতে ড্যানিয়েল ভয়ে সেখান থেকে পালিয়ে আসে। এদিকে হসপিটালে জেড আর তার মা রাইলিকে স্নান করানোর সময় রাইলি এমন বিশ্রীভাবে হেসে নিজেকে আঘাত করতে থাকে। এর মধ্যে মিয়া সেই হাতটা নিজের বাড়িতে এনে তার মায়ের সাথে যোগাযোগ করে। তার মৃত মা বলে যে রাইলি খুব বিপদে আছে, যে কোনো ভাবে তাকে বাঁচাতে হবে। মিয়া আর তার সব বন্ধুরা একসাথে মুভির শুরুতে দেখানো ডাকেটের দাদার সাথে দেখা করে। সেখানে ছেলেটি ওই হাতটার ব্যাপারে যতটা জানতো সেটা বলে। তো ব্যাপারটা ছিল এমন যে ওই হাতটা একটা মিডিয়ামের। তো মিডিয়ামের অর্থটা স্ক্রিনে আগেই বলেছি। ওটার সাথে অশরীরীদের দুনিয়ায় যোগাযোগ করা যায়। এখানে মিয়া মনে করে যে ওই দিন নিয়মগুলোর মধ্যে একটা লঙ্ঘন করা হয়েছিল। সেদিন হয়তো মোমবাতিটা বন্ধ করা হয়নি, অর্থাৎ নিয়ম অনুযায়ী যেটার মাধ্যমে আত্মাদের সাথে যোগাযোগ করার রাস্তা বন্ধ করা হয়। তাই সে আরো একবার রাইলির সাথে এই গেমটা খেলতে চাইছিল, কিন্তু জেড এখানে রাজি ছিল না। কিন্তু পরে রাজি হওয়ায় একদিন হসপিটালে জেড আর রাইলির মায়ের অনুপস্থিতিতে তারা এই গেমটা খেলে। কিন্তু প্রথমবারে কোনো কাজ না হওয়ায় মিয়া আবার একবার ট্রাই করে। এবার তাদের সামনে একটা বাচ্চার আত্মা আসে, যে মিয়াকে গাইড করলে সে দেখতে পায় যে সেই আত্মা, অর্থাৎ যে রাইলিকে চাইছিল, সে আর সাথে আরো অনেক আত্মা রাইলিকে তাদের জগতে ধরে রেখেছে। রাইলি চেষ্টা করেও আসতে পারছে না। এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায়, কি করবে বুঝতে পারে না। মিয়া বাড়িতে ফিরতে তার বাবা তাকে বলে যে মিয়া কষ্ট পাবে বলে সে এতদিন তাকে ব্যাপারটা জানায়নি। মিয়ার মা আত্মহত্যা করার সময় একটা চিঠি লিখে রেখে গেছিল যে তাদেরকে ছেড়ে যাওয়ার জন্য তিনি দুঃখিত, ইত্যাদি ইত্যাদি। আর ঠিক তখনই দূরে দেখে যে তার মা দূর থেকে মিয়াকে বলছে যে সব মিথ্যা। মিয়া পরে ঘরে চলে আসে। সেখানে তার মায়ের আত্মা তাকে বলে যে ওটা মিয়ার বাবা নয়, মিয়ার বাবার রূপ নিয়ে মিয়াকে মারতে এসেছে। এদিকে মিয়ার বাবা জোরে জোরে আওয়াজ করে মিয়ার দরজা খুলতে বলে। তখন মিয়ার মা আবারও তাকে বলে যে রাইলির খুব বিপদ, তাকে যেভাবেই হোক বাঁচাতে হবে, আর তা না হলে তাকে হত্যা করে মুক্তি দিতে হবে। এদিকে মিয়ার বাবার মতো দেখতে সেই লোকটা
মিয়াকে মারতে এলে সে কোনো রকমে একটা কাঁচি সেই লোকটার গলায় গেঁথে দেয়, কিন্তু পরে সে দেখে যে সেটা তার নিজেরই বাবা ছিল। মিয়া অবাক হয়ে যায়, সে ভাবে যে তার সাথে এটা কি হচ্ছে। পরদিন সে জেডকে ফোন করে তার বাড়িতে ডাকে আর নিজে হসপিটালে পৌঁছে যায়। সেখানে রাইলির মাকে কোনো অজুহাত দিয়ে বাইরে বার করে দেয় আর রাইলিকে সে একা পেয়ে তাকে মারতে যায়, কিন্তু সে এমনটা করতে পারে না, বারবার চেষ্টা করেও পারে না। যতই হোক, নিজের না হলেও মিয়া রাইলিকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসতো। এদিকে জেড মিয়ার বাড়ি পৌঁছে মিয়ার বাবার এমন অবস্থা দেখে অ্যাম্বুলেন্সে কল করে আর নিজে হসপিটালে ভাইয়ের কাছে ফিরে আসে, কিন্তু এসে দেখে যে মিয়া ততক্ষণে রাইলিকে নিয়ে বাইরে চলে গেছে। জেড বাইরে কিছুটা এগিয়ে গিয়ে দেখে যে একটা যানবাহনে ভরা হাই রোডের ধারে মিয়া তার ভাইকে নিয়ে দাঁড়িয়ে আছে। মিয়া টের পায় যে তার কাঁধে তার মা হাত দিয়ে বলে যে রাইলিকে রাস্তায় ঠেলে দিতে, কিন্তু সেটা তার মা ছিলই না। এদিকে সে লক্ষ্য করে যে হুইল চেয়ারে রাইলি বসেছিল না, সেখানে এখন সেই আত্মাটা বসে আছে যে কিনা রাইলিকে নিয়ে যেতে চাইছিল, আর সেই জন্যই সে চেয়ারটাকে গাড়ির সামনে দিতে বেশি উদ্যত হয়ে উঠেছিল। কিছুক্ষণ পর সেই রোডে একটা অ্যাক্সিডেন্ট দেখানো হয়, যেখান থেকে মিয়া উঠে দেখে যে জেড তার ভাইকে কোলে নিয়ে কাঁদছে। মিয়া তারপর সেই হসপিটালে গেলে সেখানে দেখে যে রাইলি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, কিন্তু সে তাদেরকে ডাকলে কেউই সাড়া দেয় না। কিছু দূরে সে দেখে যে তার বাবা হসপিটাল থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, অর্থাৎ তিনি সুস্থ হয়ে গেছেন। সে তার বাবাকে ডাকলে তিনিও সাড়া দেন না। ধীরে ধীরে হসপিটালের সব লাইট বন্ধ হয়ে যাচ্ছিল। সে নিজেকে একটা আয়নার সামনে দেখে, কিন্তু নিজের কোনো প্রতিবিম্ব দেখতে পায় না। সে অন্ধকারে ভয়ে চিৎকার করে ওঠে, আর ঠিক তখনই তার সামনে দূর থেকে একটা আলো জ্বলতে দেখা যায়। ধীরে ধীরে আলোটা উজ্জ্বল হয়ে উঠছিল। সে দেখে যে একটা মোমবাতির আলো, আর সেখানে একটা হাত। মিয়া সেই হাতটা ধরলে তার সামনে সে একজনকে দেখতে পায় যে কিনা মিয়ার হাতটাও ধরেছিল, এবং সে মিয়াকে তার মধ্যে প্রবেশ করার অনুমতি দেয়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। মুভির শেষটা একটু প্যাঁচালো মতো, নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়েছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কিন্তু কমেন্টে ডিটেলে সব এক্সপ্লেন করে দিয়েছি। দয়া করে কমেন্টটা দেখে নাও আর তোমাদের মতামতটাও শেয়ার করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, নয়তো হাতটাও এসে তোমাকে নিয়ে যাবে তাদের দুনিয়ায়।